একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা মিম্বরের কাছে এসে বসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের কাছে এসে বসলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে পা রাখলেন। যখন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি আওয়াজ করে পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ করে পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ করে পড়লেন আমিন। তারপরে তিনি খুতবা শুরু করলেন। খুতবা শেষ করার পরে তিনি যখন মিম্বর থেকে নামলেন তখন সাহাবায়ে কেরাম আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিম্বরের মধ্যে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ করে পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ করে পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আওয়াজ করে পড়লেন আমিন। এই তিনবার আমিন পড়লেন, কেন পড়লেন আমরা তো বুঝলাম না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবারা আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন আকাশ থেকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলে দিল, আমার যে উম্মত রমজান পাওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদত করে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল এসে আমাকে বলে দিল, আমার যে উম্মত আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পড়লো না, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল এসে আমাকে বলে দিল, আমার যে উম্মত তার মাতা পিতা অথবা মাতা পিতার কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তার উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। তাহলে উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনটা বদদুয়া করেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বদদুয়ার মধ্যে আমিন বলেছেন। দেখেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের বদদুয়াই কিন্তু যথেষ্ট ছিল। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আমিন কথাটা যোগ করা হয়েছে। কেন যোগ করা হয়েছে? যোগ করা হয়েছে এটাকে আরো কঠিন দৃঢ়তা বানানোর জন্য। তাহলে বোঝা গেল যে এই তিনটা বদদুয়ার মধ্যে রমজানের মাসটা রয়েছে। আমরা রমজান পেয়েছি, এই রমজান পাওয়ার পরে আমাদের নিজের গুনাহ যদি মাফ না করাতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই তিনটা বদদুয়ার মধ্যে আমরা শামিল হয়ে যাব। এই জন্য এখনো সময় আছে, যারা আমরা রমজানে রোজা রাখি না অথবা রোজা রেখে আল্লাহ তাআলার ইবাদত করি না, তারাবির নামাজ পড়ি না, আল্লাহ তাআলার কাছে তওবা করি নাই, এখনো সময় আছে আমরা তওবা করি, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে পানা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন।